আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সাধারণত চিকেন দিয়ে কোরমা করে থাকি, যা সবার খুবই প্রিয়। কিন্তু এই মালাই চিকেন কারিটা খেতে দারুণ সুস্বাদু। একবার অবশ্যই এটা আপনারা বাড়িতে করে দেখবেন। আমি এখানে 8-10 টুকরো কাজু বাদাম, 2টো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এবার অল্প একটু পানিতে এটা আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এবার আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, রেগুলার কাটের চিকেন, এটা 900 গ্রামের মতো আছে। এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপ গরম দুধে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এই বাটার মিল্ক তৈরি করেছি। বাজারে কেনাটাও ব্যবহার করা যাবে, অথবা আপনারা এর পরিবর্তে দই ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই যে বাদাম এবং কাঁচামরিচের পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট আকারে অর্ধেকটা এখানে দিয়েছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে গ্রেভিতে দেব। এটা আপনারা ম্যারিনেট করে আগের দিন রেখে দিতে পারেন রাত্রে, বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়। হাঁড়িতে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। বাটার না দিতে চাইলে বাদ দিতে পারেন। 2 টুকরো এলাচ, 2টো তেজপাতা এবং 3-4টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 1.5টা কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে এটা এভাবে স্লো কুকে রান্না হলে খুবই মজা লাগে, তাই এভাবেই পেঁয়াজটা দিয়ে দেখবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসছে, তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটার পরিমাণটা একটু কম দিয়েছি, মুরগির মাংসে রসুন বাটাটা একটু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে 1 টেবিল চামচ করে দুটোই দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মশলা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 1/3 কাপের মতো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, মশলাগুলো যেন না পুড়ে যায় এবং যেন পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্যই পানিটা দেয়া। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পেঁয়াজ থেকেও অনেকটা পানি বের হবে। এবার দেখুন অনেক পানি বের হয়েছে পেঁয়াজ থেকেও। এবার এখানে আমি ম্যারিনেট করে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অল্প আঁচে এটাকে আমি রান্না করব অন্তত 7 থেকে 8 মিনিট। এবার 5 মিনিটের মাথায় একবার আমি ঢাকনা খুলে দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন মুরগি থেকে আরও অনেক পানি বের হয়েছে। আমি আর কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে দেইনি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটার ঝোল এরকম একেবারে মাংসের গায়ে গায়ে লেগে না যায়। দেখুন একদম মশলা টেনে গিয়েছে। এবার আমি চিকেনগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি, সেই সাথে যে আস্ত গরম মশলা দিয়েছিলাম সেগুলোও উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে গরম মশলা আস্ত দিলে এটার ফ্লেভার অলরেডি এখানে ছড়িয়ে গিয়েছে, তাই আর এখানে আলাদা করে গরম মশলা দরকার নেই। আমি এখানে আধা কাপের মতো গরম দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানি দিয়ে দিতে পারেন যদি দুধ দিতে না চান। আধা কাপের মতো এখানে কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি। ডানোর যে ক্রিম কিনতে পাওয়া যায় সেটা আপনারা এখানে দিতে পারেন। এবার এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে।
ক্রিমটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন, ক্রিমটাই এখানে একটা স্পেশাল ফ্লেভার অ্যাড করবে। আমার ওই গ্রেভিটা রান্না হতে হতে আমি আরেকটা ফ্রাইং প্যানে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, আধা চা চামচের মতো তেল দিয়ে এবার এখানে আমি উঠিয়ে নেওয়া চিকেনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এটা হালকা একটু গ্রিল করে নিতে পারেন বা এরকম চুলায় দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবেন। খুব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লাল রং ধরলেই এগুলো নামিয়ে ফুটন্ত যেই গ্রেভিটা সেখানে দিয়ে দিতে হবে। এবার মাংসর সাথে গ্রেভিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটা মেশানো হয়ে গেলে আমি আবার ঢেকে দিচ্ছি একদম স্লো কুকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে সেই অল্প যে বাদামের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি নাড়াচাড়া করে এখানে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। সেই সাথে আলাদা ফ্লেভার অ্যাড করার জন্য এখন যেটা করছি সেটাও অপশনাল, তবে এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, একেবারে রেস্টুরেন্টের মতো। একটি গরম কয়লা আমি এখানে দিয়ে দিয়েছি এবং উপর থেকে অল্প একটু বাটার দিয়ে এটাকে আমি 3 থেকে 5 মিনিটের জন্য সর্বোচ্চ ঢেকে দেব। যদি আপনার ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেটা ঢেকে দেবেন এবং এটা আপনারা পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে অবশ্যই দাওয়াতে পরিবেশন করতে পারবেন। দারুণ স্বাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন, রেসিপিটিতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।